12টি ইউনিয়নের মধ্যে 9টি ইউনিয়নে সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। যে ইউনিয়নে দাঁড়িয়ে কথা বলছে 7 নম্বর চন্দনপুর ইউনিয়ন। এই চন্দনপুর ইউনিয়নের 3টি ওয়ার্ড খুব বিশৃঙ্খলার মধ্যে। আমি জানিয়েছিলাম কর্তৃপক্ষকে লিখিতভাবে, আমি চিফ ইলেকশন কমিশন সহ যারা নির্বাচনের কাজে যারা দায়িত্ব আছেন, রিটার্নিং কর্মকর্তা, আমাদের সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক, এসপি মহোদয়কে আমি জানিয়েছিলাম। যেমন সুলতানপুর কেন্দ্র, বয়রডাঙ্গা কেন্দ্র, আমার রামবাহাদুরপুর কেন্দ্র, আমার সিংগা কেন্দ্র, আমার বলিয়ানপুর কেন্দ্র, আমার বড়ালি কেন্দ্র, আমার এরকম, তারপরে আমার নাথপুর কেন্দ্র, আমার রামকৃষ্ণপুর কেন্দ্র। এই কেন্দ্রগুলো 6 আর 7 নম্বরে অবস্থিত। এখানে এই কয় জায়গায় আজকে বিশেষ করে আমার পক্ষে যে ঘোড়া প্রতীকের পক্ষের যে ভোট, তাদেরকে কেন্দ্রে আসতে দেওয়া হয়নি, তাদেরকে মারধর করা হয়েছে। পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যারা ইউনিয়নের ম্যাজিস্ট্রেটের দায়িত্বে আছেন, তারা থেকে কিছু ভোটকে তারা সহযোগিতা করে কেন্দ্রে গেছেন। আমি একজন প্রার্থী, আমি সেখানে 3 ঘন্টা অবরুদ্ধ ছিলাম সুলতানপুর, এবং ওখানে আমার কর্মী, ওর নাম হলো নজরুল ইসলাম, পুলিশের সামনে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে, সাংবাদিকদের সামনে তাকে মারা হয়েছে। সাংবাদিকরা কিন্তু অ্যাসাল্ট হয়েছে, তাদেরকে জামার কলার বন্ধ ধরছে। এখন ওখানে ভোটার উপস্থিতি খুবই কম, এবং আমার এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান ডালিম হোসেন, তার ভাই রামবাহাদুরপুর কেন্দ্রে তাকে নির্মমভাবে আঘাত করা হয়েছে। তিনি এখন সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছেন। এরকম এই যে 6-7টা কেন্দ্র, তারা চেয়েছেন যে টার্গেট করে এখানে ঘোড়া প্রতীকের ভোট বেশি, টার্গেট করে আমাদের ভোটারকে আসতে দিতে তারা বাধা সৃষ্টি করেছেন। ওখানে পরবর্তীতে আমাদের এডিশনাল এসপি সাহেব মীর আসাদুজ্জামান, তিনি উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন আমাদের দায়িত্ব ইউনিয়নের, তিনি গিয়েছিলেন। যাওয়ার পরে ওখানে পরিবেশটা শান্ত হলেও যেহেতু ভোটারদের মারধর করা হয়েছে, ভোটারদের বাধা দেওয়া হয়েছে, যে কারণে মানুষ নিরুৎসাহিত। পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে? পুলিশ অবশ্যই ব্যবস্থা নিয়েছেন, এবং ইতিমধ্যে ওই কেন্দ্র থেকে 5 জনকে অ্যারেস্ট হয়েছেন। 5 জন অ্যারেস্ট হয়েছেন। বিশৃঙ্খলা যারা করেছেন ভিডিও ফুটেজ দেখে তাদেরকে অ্যারেস্ট করছেন। এখনও পর্যন্ত ওখানে পুলিশ নিয়োজিত আছেন, স্ট্যান্ড বাই। তো এখন আমরা যে কথাটা বলতে চাই, আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী চাই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, ডিসি এসপি সহ আমার রিটার্নিং কর্মকর্তা চাই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। কিন্তু আজকে যারা গণ্ডগোল করলো, আমি মনে করি সরকার এবং নির্বাচন কমিশনের চেয়ে এদের ক্ষমতা বেশি। আমি একজন প্রার্থী, আমি সেখানে প্রায় এই 3 ঘন্টা অবরুদ্ধ। আমার প্রিয় সাংবাদিক ভাইরা তাদেরকেও কিন্তু অ্যাসাল্ট করছে, এবং আমার সামনে বটি লাঠি বের করে আমাকে আঘাত করবে বলে তারা আস্ফলন দেখেছেন। আমি তো আমিনুল ইসলাম লালটু, আমি প্রার্থী, আমি ওই ভয়ে ভীত হওয়ার কোনো ছেলে নাই। আমি যে কথাটা বলতে চাই, আমরা চেয়েছিলাম একটি শান্তিপূর্ণ নির্বাচন, কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী শান্তির পরিবর্তে তিনি অশান্তিতে আমার কলের উপজেলাসে পার্টিসহ এই ইউনিয়নকে মনে কষ্ট দিয়েছেন। আমি মনে করি আজকে যে পরিবেশ সৃষ্টি করলেন, এটা কলরার জন্য সুখকর নয়, কলরাবাসীর জন্য একটি অভিশাপ। আজকে যে হিজলদের কেন্দ্রে দাঁড়িয়ে আছে, এটাও একটা কেন্দ্র, এটাও কিন্তু আমার ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ছিল। কিন্তু এখানে দেখে সবচেয়ে ভালো লাগলো যে উভয় পক্ষ কিন্তু মিলেমিশে এরা ভোট করছে, এরা প্রশংসার দাবিদার। ভোট, আমি নির্বাচনের প্রার্থী, ভোটাররা কেন্দ্রে আসবে এইটাই স্বাভাবিক। আমি প্রার্থী, ভোটাররা কেন্দ্রে আসবে না, তাহলে নির্বাচনে তাদের প্রতিযোগিতা করা ঠিক না, প্রতিদ্বন্দ্বিতা করা ঠিক না বলে আমি বিশ্বাস করি। আমি লালটু, ভোটাররা যদি আমাকে ভোট দেয় আমি নির্বাচিত হব, আমাকে যদি ভোট না দেয় নির্বাচিত হবে না। কিন্তু ভোট করব আবার ভোটারদের কেন্দ্রে বাধা দেব, এটা কি হয় কখনো? আজকের
যে কথা অনেকেই আমি ফেসবুকে বলতে পারবো না, কেন পুলিশ যথেষ্ট তৎপর ছিল, ডিবিও তৎপর ছিল, কিন্তু এখানে যিনি ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালন করছেন আমি মনে করি তিনি ম্যাজিস্ট্রেসির দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করতেন তাহলে এই দুর্ঘটনা তিনি করতেন না। আমি বারবার তাকে বলেছি, টেলিফোন করেছি, টেলিফোন করার পরেও তিনি দায়সারা ভাব, তিনি কালীগঞ্জের যিনি ইয়েনো তিনি আজকের এখানকার দায়িত্বে আছেন, তিনি যদি সঠিক ভূমিকাটা নিতেন, সঠিক পদক্ষেপটা নিতেন তাহলে আমার মনে হয় এত দূর করাতেন না। তার দায়িত্বের অবহেলার কারণে আজকের কিন্তু এই অস্বস্তিকর পরিবেশটা সৃষ্টি হলো। আমিও 3 ঘন্টা অবরুদ্ধ ছিলাম। আমি এই কথা বলতে চাই, এখন ওদের তো টার্গেট ছিল ভোটারকে বাধা দিয়ে ভোট কেন্দ্র মুখী না করা। আমি মনে করি তারা সাকসেসফুল হয়েছে। আমি চাই ভোটাররা ভোট কেন্দ্রে আসবে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। আমি ভোট করব আবার বাধা দেব, এক হঠাৎ 2 দামকে হয় নাকি? তাৎক্ষণিকভাবে ওখানে যারা সাংবাদিক ছিলেন, ডিসি আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়, তারা ওই কেন্দ্রে যাচ্ছেন, সহ যারা রিটার্নিং কর্মকর্তা তারা যাচ্ছেন, এবং যারা এই ভোটদানে বিরোধিতা করেছেন, যারা মারধর করেছেন, অ্যারেস্ট হয়েছেন, আইনগত তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভোটারের পার্সেন্টেজটা অত্যন্ত কম, কারণ মানুষ ভোট দিতে যাবে তো আনন্দের সঙ্গে, আনন্দের পরিবর্তে যদি অপমান হয়ে লাঞ্ছিত হয়ে যদি কেন্দ্রের থেকে ফেরে তাহলে কেউ কি ভোট কেন্দ্রে যাবে না। যে কারণে ওই কেন্দ্রের ভোটের পার্সেন্টেজ যৎসামান্য। আজকের এরকম 2টো কেন্দ্র তারা টার্গেট করছেন, 6, 7 আর 8-এর একটা কেন্দ্র। আমি মনে করি সব মিলিয়ে বলা যায় যে এই কেন্দ্রগুলো আমার ভোট বেশি, এই জন্য তারা টার্গেট নিয়েছেন। আমি মনে করি তারপরেও আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাল্লাহ, কারণ ভোটাররা তাদের যে কর্মকাণ্ড দেখে ইতিমধ্যেই ঘৃণাভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রত্যাখ্যান করেছে। আমি আশা করি আপনাদের এই অনলাইনের মাধ্যমে, সাংবাদিকের লেখার মাধ্যমে আমার প্রিয় কলরা যারা ভোটার আছেন তারা অবশ্যই আমার ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আসলে যে কয়জন আহত হয়েছে সবগুলো কি আপনার দলের কিনা? আমার আপনার দলের? কালকে রাত্রে আমার দাঁড়কি পার্শ্ববর্তী যে গ্রাম যেখানে দাঁড়াই কথা বলছি, এটা হিজলদি, এখান থেকে 200 গজ দূরে দাঁড়কি গ্রাম, সেখানেও কাল রাত্রে 9টার দিকে আমার এক কর্মীকে যখন বাড়িতে স্লিপ দেয় তাকে মারধর করে নির্মমভাবে আঘাত করেছে। সে এখন হাসপাতালে ভর্তি আছে। তাৎক্ষণিকভাবে পুলিশ আসছেন এবং যে ছেলেকে গতকাল যে মারছিল সে কিন্তু আজকে অ্যারেস্ট হয়েছে। এইরকম প্রতিটা কেন্দ্রে আমাদের